আজকে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত হয়ে আমার বিগত দিনের কষ্টের কথা মনে পড়তেছে যে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীটা পর্যন্ত আমরা সঠিকভাবে সুন্দরভাবে করতে পারছি না। অনেক বাধা বিপত্তির পরে, পুলিশে হয়রানির পরে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীগুলো করতে হয়েছে। আজকের এই দিনে অতীতের প্রতিষ্ঠা বার্ষিকীর কথা মনে পড়তেছে আমার, যে অনেক চড়াই উৎরাইয়ের মধ্য দিয়ে আমরা প্রতিষ্ঠা বার্ষিকী করতে হয়েছে। আমি আজকে নিজেরে ধন্য এবং সার্থক মনে হইতেছে যে আজকে আমরা স্বাধীনভাবে সুন্দরভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারতেছি। আমি আমার পরিচয়, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সোনারগাঁ সরকারি কলেজের যুগ্ম আহ্বায়ক। আমার এই 2014 সাল থেকে আমরা কোনোদিন রাজনৈতিক ক্ষমতার স্বাদ কি জিনিস আমরা পাইছি না অতীতে। দীর্ঘদিন চড়াই উৎসবের মধ্য দিয়ে আমরা আজকে একটা সফলতার সূর্য আমরা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার আমরা একটা আশা আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে। আমরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা স্বাধীনভাবে রাজনীতি পরিচালনা করতে পারতেছি, স্বাধীনভাবে রাজনীতি করতে পারতেছি, কি আমরা বড় সফলতা। আমরা দীর্ঘদিন আমরা অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা রাজনীতি করতে হয়েছে, অনেক বাধা বিপত্তির মধ্য দিয়ে রাজনীতি করতে হয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা, আমি এই বিগত আন্দোলনে আমি 35 দিন কারাবরণ করেছি। আমি আজকের এই দিন আমার এই অতীতের খারাপ সময়ের কষ্টের কথাগুলো মনে করতেছি। আজকে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ মনে করতেছি। আপনার মামলাটি তো নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছিল, নাকি এইরকম মানে হরতাল অবরোধ পরিচালনা করতে, যে মানে বিগত পেশিবাদী সরকার আপনার উপরে এই সমস্ত অন্যায় মামলাগুলি দিয়েছিল না? ঠিক আছে, ধন্যবাদ। আপনাদের এই ছাত্রদলের আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকী সফল এবং সার্থক হোক। দেশবাসী আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন, যেন আগামী দিনে দেশ গড়ার দায়িত্ব ওনারা পান এবং বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ উন্নয়নশীল এবং বিশ্বের বুকে অন্যতম একটি দেশ হিসেবে তুলে ধরতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। আমরা এই মুহূর্তে চলে যাব মূল প্রোগ্রামে।